প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের 2025 এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে। আমাদের চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার থেকে প্রতিটি বিষয়ের পেজ সলভ করে দেওয়া হবে। সমস্ত বিষয়ের 1 নম্বরের প্রশ্নোত্তর তোমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের 184 পেজ। প্রথমেই রয়েছে এমসিকিউ একের দাগের 1 তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে। বক্তার উদ্দেশ্য ছিল তপনকে, এর উত্তর হবে ক, উৎসাহ দেওয়া। নেক্সট 2 নদীর চাঁদ স্টেশন মাস্টারে চাকরি করছে। উত্তর ঘ, 4 বছর। এরপর 3 দাগের অপূর্বর বড় সাহেবের হাতে ছিল। উত্তর গ, টেলিগ্রাম। নেক্সট 4 দাগের গানের গায়ে মোছা হয়। ঘ, রক্ত। 5 সখী সবে আজ্ঞা দিল। যে আজ্ঞা দিল সে হলো। উত্তর খ, পদ্মা। 6 দাগের দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী হলো। গ, আফ্রিকা মহাদেশ। এরপর 7 দাগে চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে। উত্তর খ, তুলিতে। 8 শ্রীপান্তের প্রকৃত নাম কি? উত্তর হবে গ, নিখিল সরকার। 9 কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয়েছিল। উত্তর ক, 1936 খ্রিস্টাব্দে। 10 দাগের বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। চিহ্নিত পদটি কি? চিহ্নিত পদ হলো এখানে বিকেলে, এটা হবে অধিকরণ কারক। 11 বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? এখানে বিনা হলো অনুসর্গ। ক্ষয়ের দাগের 12 মিথ্যেবাদী কোথাকার? চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ। এখানে চিহ্নিত পদ হলো মিথ্যেবাদী, এখানে মিথ্যেবাদী হলো। উত্তর হবে গ, উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট কোয়েশ্চেন 13 দাগের পরপদ প্রধান সমাস হলো তৎপুরুষ সমাস, এটি হবে ক্ষয়ের দাগের। 14 পাখি জলে সাঁতার কাটে। এই বাক্যে বাক্য গঠনের যে শর্তটি মানা হয়নি সেটা হলো গ, যোগ্যতা। 15 এদেশের বুকে 18 আসুক নেমে। এটি অর্থগত দিক থেকে ক, প্রার্থনা সূচক বাক্য। 16 যে বাচ্চার বাক্যে কর্মপদটি কর্তা হয়ে ওঠে সেটি হলো ঘ, কর্মকর্তৃবাচ্য। লাস্ট কোয়েশ্চেন 17 আমার খাওয়া হয়নি। এটি যে বাচ্চার উদাহরণ সেটি হবে খ, ভাববাচ্য। এরপর 2 দাগে রয়েছে এসিকিউ কোয়েশ্চেন। 1 তপনের লেখা গল্পটি কোন বিষয় নিয়ে রচিত? উত্তর তপনের লেখা গল্পটি ওর স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে রচিত। নেক্সট 2 দাগের কোয়েশ্চেন এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটি কি? উত্তর বহুরূপী গল্পে মজার ব্যাপারটি হলো হিমালয় থেকে আগত সর্বত্যাগী সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ হলেও কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরতেই তিনি পা বাড়িয়ে দেন এবং সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেন। নেক্সট 2 দাগের কোয়েশ্চেন নদের চাঁদের ভারী আমোদবোধ হইতে লাগিল। আমোদের কারণ কি ছিল? উত্তর নদীর বিদ্রোহ গল্পে নদীপ্রেমিক নদের চাঁদ ব্রিজের ধারণ স্তম্ভে বসে স্তম্ভের গায়ে আঘাত খেয়ে বর্ষণপুষ্ট নদীর ফুলে ফেঁপে ওঠা জল ছুঁতে চেষ্টা করছিল, আর এতেই সে আনন্দ অনুভব করছিল। নেক্সট কোয়েশ্চেন 4 দাগের তফাৎ শুধু এই যে, তফাৎ কি ছিল? উত্তর অদল বদল গল্পে 2 বন্ধু অমৃত এবং ইসাবের মধ্যে তফাৎ ছিল শুধু পারিবারিক বিষয়। অমৃতের পরিবারে ছিল বাবা, মা আর 3 ভাই, কিন্তু ইসাবের ছিল শুধু তার বাবা। 5 দাগের কোয়েশ্চেন তবে এ বস্তুটি পকেটে কেন? এখানে কোন বস্তুর কথা বলা হয়েছে? উত্তর আলোচ্য অংশটিতে বস্তু বলতে পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের কাছ থেকে যে গাঁজার কলকে পাওয়া গিয়েছিল তার কথা বলা হয়েছে। এবার 2 দাগের এসিকিউ 2 অস্ত্র ফেলো, অস্ত্র রাখো। কোথায় অস্ত্র রাখার কথা বলা হয়েছে? উত্তর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায়
প্রথম লাইনে কবি অস্ত্রকে পায়ে রাখতে বলেছেন এবং শেষ লাইনে অস্ত্রকে গানের দুই পায়ে রাখার কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, দুয়ের দাগের প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, প্রলয়োল্লাস কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। নেক্সট কোয়েশ্চেন, তিনের দাগের আমাদের পথ নেই কোনো, একথা বলার কারণ কি? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ বর্তমান পৃথিবীতে মানুষের অসহায়তা, বেঁচে থাকার অনিশ্চয়তা এবং প্রতিনিয়ত মৃত্যুর হাতছানিকে বোঝাতেই আলোচ্য মন্তব্যটি করেছেন। নেক্সট কোয়েশ্চেন, চারের দাগের অসুখী একজন কবিতাটি কে বাংলা ভাষায় তর্জমা করেছেন? উত্তর, অসুখী একজন কবিতাটি বাংলা ভাষায় তর্জমা করেছেন কবি নবারুণ ভট্টাচার্য। পাঁচের দাগের কোয়েশ্চেন, যাও তুমি তরা করি কাকে কোথায় যাওয়ার আদেশ করেছেন? উত্তর, রাক্ষস বংশের মান মর্যাদা রক্ষা করার জন্য ধাত্রী প্রভাসার ছদ্মবেশী দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে রামের সাথে যুদ্ধ করতে যুদ্ধক্ষেত্রে যাওয়ার আদেশ করেছেন। নেক্সট, তিনের দাগের এসে কেউ 2-3-1 এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? উত্তর, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। নেক্সট, 2-3-2 দাগের কোয়েশ্চেন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়, কোন ধারণার কথা বলা হয়েছে? উত্তর, অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনায় সহজ হয়, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। নেক্সট, 2-3 দাগের কোয়েশ্চেন, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, কার মৃত্যুর কথা বলা হয়েছে? উত্তর, স্বনামধন্য লেখক তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা বলা হয়েছে। নেক্সট, 2-3-4 দাগের কারো সঙ্গে কলম নেই কেন? উত্তর, কারোর সঙ্গে কলম না থাকার কারণ প্রাবন্ধিক যে লেখালেখির অফিসে কাজ করেন সেখানকার সকলেই টাইপরাইটারদের মতো কিবোর্ডে বোতাম চেপে টাইপ করেন, তাই তাদের কলমের প্রয়োজন হয় না। এবার ব্যাকরণের ভাগটা রয়েছে 2-4 দাগের 2-4-1 শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, বাক্যে ব্যবহৃত যে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে অথচ নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। নেক্সট, 2-4-2 দাগের সম্বন্ধপদকে কারক বলা হয় না কেন? উত্তর, বাক্যে সম্বন্ধপদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক না থাকায় সম্বন্ধপদকে কারক বলা হয় না। নেক্সট কোয়েশ্চেন, 2-4-3 দাগের এসো যুগান্তরের কবি চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। এখানে চিহ্নিত পদ হলো যুগান্তরের অর্থাৎ অন্য যুগের, এটি হবে নিত্য সমাস। নেক্সট কোয়েশ্চেন, 2-4-4 দাগের নিত্য সমাস কাকে বলে? উত্তর, যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। উদাহরণ হিসেবে বলতে পারি গ্রামান্তর অর্থাৎ অন্য গ্রাম। নেক্সট কোয়েশ্চেন, 2-4-5 দাগের মধ্যপদলোভী বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও। উত্তর, চাঁদ বদন অর্থাৎ চাঁদের ন্যায় বদন যার। 2-4-6 দাগের বৃষ্টির মধ্যে ছেলেরা মাঠে খেলছে, গঠনগত দিক থেকে এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর, গঠনগত দিক দিয়ে এটি সরল বাক্য। নেক্সট, 2-4-7 দাগের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেন, এই বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করো। এই বাক্যটির উদ্দেশ্য হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিধেয় হবে গীতাঞ্জলি কাব্য রচনা করেন। নেক্সট, 2-4-8 দাগের সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সরল বাক্যে পরিণত করো। উত্তর, সন্ন্যাসী হেসে চলে গেলেন। নেক্সট, 2-4-9 দাগের সৈন্যদের দেশের সীমানা পাহারা দিতে হয়, কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর, সৈন্যরা দেশের সীমানা পাহারা দেন। লাস্ট কোয়েশ্চেন, 2-4-10 দাগের কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটি নিয়ম লেখো। উত্তর, কর্তৃবাচ্যের কর্তাকে র বা এর বিভক্তি যুক্ত করতে হয় এবং প্রায় ক্ষেত্রেই দ্বারা, দিয়া প্রভৃতি অনুসর্গ বসাতে হয়। এরপর দেখো 9 দাগে রয়েছে চলতি বাংলায় অনুবাদ করো। Discipline is a training of mind and character to produce self-control, habits of obedience, etc.
শৃঙ্খলা হলো আত্মনিয়ন্ত্রণ, আনুগত্যের অভ্যাস ইত্যাদি তৈরি করার জন্য মন ও চরিত্রের প্রশিক্ষণ। ইট ইজ নেসেসারি ইন এভরি স্পেয়ার অফ লাইফ। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয়। ইট ইজ অফ প্রাইমারি ইম্পর্টেন্স অফ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক গুরুত্ব।